হ্যালো এভরিওয়ান। প্রায় সবারই বর্তমানে এই নির্বাচন কমিশনের গণনার ফর্ম নিয়ে একটা সংশয় থেকেই গেছে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, সম্পর্কের ঘরে কি লিখবো না লিখবো এসব নিয়ে। তো আমি নিজে একজন বিএলও হিসেবে আমি আমার বাড়ির ফর্মটা ফিল আপ করে আপনাদের সাথে একবার শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনাদের কিছু ডাউট থাকলে সেটা মিটে যায় আর কি। তো সবার প্রথমেই দেখুন, এটা আমার ঠাকুমার ফর্ম নিয়েছি, যার নাম কিন্তু 2002 সালে ছিল। এবার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে, ঠাকুমার বাবা বা মা বা দাদু কেউই এখন বেঁচে নেই ওনারা। সে জায়গা থেকে ওনার জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ওনার বাবার নাম, যেহেতু এপিক নাম্বার এনাদের নেই সেই হিসাবে এপিক নাম্বার লিখিনি। তারপরে ওনার মায়ের নাম লিখেছি, আর আমার দাদুর নাম এটা। দাদুর এপিক নাম্বার এই 2002-এর লিস্টে আছে, কিন্তু আমি দিইনি, কারণ দাদু বহুদিন আগে মারা গেছেন, তো তার জন্য আর দিইনি। এবার ঠাকুমার যেহেতু 2002-এ নাম আছে, ঠাকুমার 2002-এ 474-এ নাম আছে, তো সেই জায়গা থেকে ঠাকুমার এপিক নাম্বার আমি লিখেছি। একই আছে এখনকার এপিক আর 2002-এ, কিন্তু এপিক নাম্বারটা ঠাকুমার একই আছে, তো কোনো ব্যাপার না, এপিক নাম্বার লিখেছি। আত্মীয়ের জায়গায় দাদুর নাম লিখেছি, দাদুর সাথে ঠাকুমার সম্পর্ক আর কি। দাদুর স্বামী হচ্ছে, জেলা বীরভূম, রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, আর বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু লিস্টের এই ওপরটাতে লেখা থাকবে, মোহাম্মদ বাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তাই বিধানসভা ক্ষেত্রের নাম মোহাম্মদ বাজার। এবার বলেছে ক্ষেত্রের নাম্বার, ক্ষেত্রের নাম্বারটাও তাই এখানে লেখা আছে, দেখুন 289 লিখেছি। অংশ নাম্বারটা ডান দিকের কোণে লেখা থাকবে 194, 194। বর্তমানে অংশের নাম্বার কিন্তু পরিবর্তন হয়েছে, এটা 135 হয়ে গেছে, এটা 2002-এরই দিতে হবে 194। আর ঠাকুমার ক্রমিক সংখ্যা জানতে চেয়েছে, এখানে ক্রমিক সংখ্যা দেখুন, পরপর সিরিয়াল নাম্বারগুলো আছে। ঠাকুমার কিন্তু 474, ঠাকুমার 474, এখানে সাইন আর এখানে ছবি, এগুলো বাদ আছে। এটা ঠাকুমার ক্ষেত্রে ফিল আপ করার দরকার নেই, গেল। বাবার ক্ষেত্রেও কিন্তু তাই, একই জিনিস, বাবারও যেহেতু নাম আছে, আর আলাদা করে বলছি না, সব একই আছে, একই। দাদুর নাম দিয়েছি এখানে, এপিক নাম্বার আমি দিইনি, যে বহুদিন আগে মারা গেছে আর যেন লিঙ্ক না থাকে। আর বাবার সাথে কিন্তু এখানে যেহেতু দাদু বেঁচে নেই, ঠাকুমাই বেঁচে আছেন, তা আমি মায়ের সম্পর্কটাকেই দেখিয়েছি। আত্মীয়ের নাম বাসন্তী বসাক, ইনি কে হয় না মা হয় সেটা, এটুকু গেল। এবার চলে আসি আমারটাতে। আমাদের ফ্যামিলিতে আরও অনেক মেম্বার আছে, যাই হোক সেগুলো বাদ দিলাম। আমারটা আমি দেখাই, যেহেতু আমার নাম 2002-এ ছিল না, তো আমারটা কীভাবে ফিল আপ করেছি সেটা একবার দেখাই। তো আমার নাম দেখতেই পাচ্ছেন এখানে দেওয়াই আছে, আমার জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার সব দিয়েছি। বাবার নাম দিয়েছি, বাবার এপিক নাম্বার দিয়েছি। মায়ের নাম দিয়েছি, মায়ের এপিক নাম্বার দিয়েছি। আমার হাজব্যান্ডের নাম দিয়েছি, হাজব্যান্ডের এপিক নাম্বার দিয়েছি। আমার যেহেতু রিসেন্ট বিয়ে হয়েছে, এখনও ট্রান্সফার করানো হয়নি, তো সেই জায়গা থেকে করানো হলেও বাবারটাই দিতে হতো। তো যাই হোক, আমার 2002-এ নাম ছিল না, তো এই ঘরে আমার কিছু ফিল আপ করার দরকার নেই। যেহেতু বাবার নাম 2002-এ ছিল, তো বাবার সাথে আমি নিজের লিঙ্ক করেছি। এখানে প্রথমেই বলেছে যে আত্মীয়ের বিবরণ, যার পূর্ববর্তী কলামে যার নাম আছে এবং সর্বশেষ এসআইআরে যার নাম আছে। পূর্ববর্তী কলাম মানে এখানে বাবার নাম আমি দিয়েছি, আর লাস্ট এসআইআরে বাবার নামও আছে। বাবার নাম দিয়েছি, বাবার এপিক নাম্বার দিয়েছি, আত্মীয়ের নাম, বাবার সাথে যার রিলেশন। বাবার এখানে আত্মীয়ের নাম পিতা, পিতারটাই কিন্তু দেওয়া আছে, তো আমাকে সেখানে পিতাই দিতে হবে। এই লিস্টে যার নাম থাকবে আমাকে কিন্তু সেটাই দিতে হবে, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন। তো আমার মনে হয় আমাদের ট্রেনিংয়েও এটাই বলেছেন ওপর থেকে, আর আমার নিজের জেনারেল নলেজ থেকেও এটাই সঠিক মনে হয়, যে 2002-এর লিস্টে রিলেশনশিপ যেটা দেওয়া আছে, এখানে যেহেতু আমি 2002-এর বিবরণটাই দিচ্ছি, সেহেতু 2002-এ যা রিলেশন দেওয়া আছে সেটা দেওয়াই হয়তো অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে বাবার রিলেশনশিপে পিতার নামটাই দেওয়া আছে, গোবিন্দ বসাক, আমি এখানে লিখেছি, পিতা বা বাবা লিখলেই হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো জেলা বীরভূম, বাকি সব একই আছে, পশ্চিমবঙ্গ। এবার বিধানসভা ক্ষেত্রে বাবার
নাম্বার ছিল 475-এ দিয়েছি। এগুলো তো সব আগেরটাতেই বললাম। এই তো আশা করছি যাদের 2002-এর নাম আছে আর যাদের 2002-এর নাম নেই তাদের ফর্মগুলো কিভাবে ফিল আপ হবে আশা করছি আমি একটু হলেও বোঝাতে সক্ষম হয়েছি। একটু না, হয়তো বা আমার ফর্ম ফিল আপ করে যাতে আর কোনো সমস্যাই না থাকে কারোর, সবটা আশা করি আপনাদের তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল। পরবর্তী কোনো ক্ষেত্রে কোনো দায়িত্ব পেলে আবারও সেই ভিডিওগুলো দিতে যাতে আমি সক্ষম হই। ভালো থাকবেন সবাই।